হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীতকালীন মিক্সড সবজির যে কোনো রেসিপি খেতেই ভীষণ মজার। তেমনই একটি সহজ এবং লোভনীয় রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তবে রেসিপিটি শুরু করার পূর্বে একটা অনুরোধ থাকবে, লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। আমি এখানে 4 ধরনের সবজি কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু, শালগম, মূলা এবং ফুলকপি। আর ফুলকপির শুধু ফুলের অংশটুকু নিয়েছি, ডাঁটা নেইনি। তো এখন আমি চলে এসেছি মূল রান্নায়। চুলায় একটা প্যানে আমি অল্প পরিমাণে তেল এবং 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। সবজি রান্নাতে আমি খুব বেশি তেল এবং পেঁয়াজ খেতে পছন্দ করি না, তবে যারা তেল পেঁয়াজ বেশি খেতে পছন্দ করেন অবশ্যই বাড়িয়ে দিবেন। তো পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি অল্প পানি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। উঁচু করে 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ আদা এবং রসুন বাটা। এখন মশলাটাকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানোর সময় টমেটো একদম ভালোভাবে গলিয়ে নিব, এতে করে সবজির ঝোলটা খেতে ভীষণ ভালো লাগবে। তো মশলাতে যখন অল্প পরিমাণে পানি থাকবে এবং টমেটো গলে যাবে, তখন আমি এখানে অ্যাড করে দিব বেশ কিছু দেশি চিংড়ি। যে কোনো ধরনের চিংড়ি এখানে ব্যবহার করা যেতে পারে, তবে দেশি চিংড়ি ব্যবহার করলে এটা খেতে বেশ ভালো লাগে। এখন চিংড়ি দিয়ে পুরো মশলাটাকে আমি একদম পানি টেনে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব এবং দেখব যে মশলা এবং তেল যখন আলাদা হয়ে গিয়েছে, তখন বুঝে নিব যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। যখন মশলা ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো দিয়ে দিব। এখন মশলার সাথে সবজিটাকে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রেখে তারপরে আমি সবজিগুলোকে কষাবো। তো এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে তারপরে একদম পানিটা টেনে যাওয়া পর্যন্ত সবজিগুলোকে কষিয়ে নিব। ঢেকে দিলে খুব দ্রুতই সবজি থেকে পানি বের হয়ে আসবে। দেখেন অলরেডি সবজি থেকে কতটা পানি বের হয়ে এসেছে। কষানোর সময় আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে তারপরে নেড়ে চেড়ে দিয়েছি। তো ভিউয়ার্স, আজ প্রথমবার যারা আমার রেসিপিটি দেখছেন, চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে, হয়তো আপনাদের ভালো লাগবে বা আপনারা রান্নার জন্য কোনো নতুন ধরনের আইডিয়াও পেতে পারেন। তো দেখেন এখন আমি ঢাকনাটা খুলেই 2-3 মিনিটের মতো কষিয়ে নিব, যাতে করে পুরো পানিটা টেনে যায়। পানি টেনে যাওয়ার পরে এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। আমি আজ সবজিটা একটু ঝোল করে রান্না করব, তাই পানিটা একটু বেশিই দিয়েছি। এখন সবগুলো সবজি ভালোভাবে একটু সেট করে নিব। সবজিগুলো ভালোভাবে সেট করে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব বেশ কিছু কাঁচা টমেটো ফালি করে নিয়েছি। এই শীতের সময়ে আমার যতদিন পর্যন্ত কাঁচা টমেটো থাকে এটা খেতে বেশ ভালো লাগে। তবে যদি আপনারা কাঁচা টমেটো খেতে পছন্দ না করেন, তাহলে অ্যাড করার কোনো দরকার নেই। তা আমি অনেকগুলো কাঁচা টমেটো ফালি করে এভাবে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে থাকবে। আর আমি কিন্তু ঢাকনাটা খুলে কয়েকবার এভাবে নেড়েচেড়ে দিয়েছি, এতে করে সবজিগুলো সমানভাবে সিদ্ধ হবে। শীতকালে আমাদের বাসায় এই সবজিটা আমরা প্রায়ই রান্না করে থাকি। ভাতের পরিবর্তেই আমরা শুধু সবজি খেয়ে থাকি যখন এই সবজিটা রান্না করা হয়। আর এই সবজিটা খেতে কিন্তু ভীষণই মজার। চিংড়ি দিয়ে যে কোনো সবজি রান্না করলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। যদি এখনও কেউ না খেয়ে থাকেন এই শীতে, অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। এখন আমি রান্নাটা শেষ হওয়ার আগে আগে বেশ কিছু ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিলাম। যেহেতু শীতকাল, ধনিয়া পাতা না দিলে কিন্তু কোনো সবজি খেতেই ভালো লাগে না। আর যারা খেতে পছন্দ করেন না তারা দিবেন না, স্কিপ করে যাবেন।
ধনিয়া পাতা দেওয়ার পরে চুলার আঁচ মিডিয়ামে রেখেই আমি 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নিব। ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় সবজি বা যে কোনো তরকারি রান্না করতে হয় না, এতে ধনিয়া পাতারটা ভালো ফ্লেভার থাকে না। তো এখন আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম যাতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো সবজির মধ্যেই ছড়িয়ে যায়। তো এখন চুলার আঁচটাকে অফ করে দিব এবং এটাকে আমি 3 থেকে 4 মিনিট সময় দিব ঠান্ডা হতে। ঠান্ডা হওয়ার পরে আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি। দেখেন এখানে সবজিটা রান্না করা একদম কমপ্লিট এবং এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। খুব কম তেল মশলায় কিন্তু এই সবজিটা আমি রান্না করেছি এবং এটা খেতে কিন্তু বেশ সুস্বাদু আর হেলদি একটা রেসিপি। চাইলে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।